অবশেষে জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। নিহত বাবা ছেলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ সামেরুল ইসলাম এবং ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল গতকালই আপনারা জানেন সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপালকে কাছে পেয়েই কিন্তু এক রাশ অভিযোগ করেছেন নিহতের পরিবার। তারই পাশাপাশি স্থানীয়রা রাজ্যপাল হোক বা জাতীয় মহিলা কমিশন সকলের কাছে একটাই দাবি করেছেন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প করার দাবি। অন্যদিকে আজ অবশেষে জাফরাবাদে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। নিহত বাবা ছেলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল কথা বললেন পরিবারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ সামেরুল ইসলাম এবং ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। জাফরাবাদে যে দাঙ্গা পরিস্থিতি, সেই দাঙ্গা পরিস্থিতিতে নিহত হয়েছে পিতা পুত্র, খুন করার অভিযোগ এবং সেই ঘটনায় এবারে জাফরাবাদে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। নিহত বাবা ছেলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি। জাফরাবাদে অবশেষে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, একদমই আজকে শামশেরগঞ্জের যে জাফরাবাদ গ্রাম, যেখানে গন্ডগোলে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস তাদের মৃত্যু হয়েছিল, সেই পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বাড়ি থেকে দেখা করেন তৃণমূলের এক প্রতিনিধি দল। সেখানে রয়েছিল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। তারা প্রথমত তাদের গ্রামে গিয়ে তাদের বাড়িতে যায় এবং তাদের পরিবারের সঙ্গে বসে তারা দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের পাশে থাকার একটি আশ্বাস দেন। পাশাপাশি যারা পরিবারের যারা সদস্য তারা 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 যারা দোষী তাদের কঠোর শাস্তির তারা দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এই যে তৃণমূলের এই প্রতিনিধি দল তারা যে আজকে তারা গিয়েছিলেন সেই বাড়িতে এবং তাদের সঙ্গে কথা বলেন, দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাতে বুঝতে পারা যায় যে তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে এবং তারা দুশ্চিন্তায় রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। ধন্যবাদ রফি। জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল অবশেষে গেলেন নিহত বাবা ছেলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী বলেছেন বা আরো সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি। মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না, তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।